হ্যাঁ দিছি এতক্ষণ দাও নাই? দিছি আচ্ছা বন্ধ যাবা দিছি। আচ্ছা, আমার কথাটা শোনেন। আপনার মা এবং আপনার বাবাকে দুজনকে হাবিবার উপরে ডাকেন। আপনারা যেমন কথা বলছেন না, ওদেরকে ডাকেন, আমি কথা বলবো। ডাকেন, ডাকতেছেন? হ্যাঁ ডাকেন। আয়সা, ওনারাও কি হিন্দু না? তারাও কি হিন্দু? আয়সা, আয়সা বললেন আমাকে, বললেন যে হুজুর আমি আসছি, হ্যাঁ তো বুঝবো আমি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লাখো শুকরিয়া। এই যে বাচ্চার নাম হইল হাবিবা, বয়স কত? 7 বছর। মাত্র 7 বছর। পড়াশোনা করে? না, দুর্গতে এই ব্যাপারে ভর্তি করি। মাত্র 7 বছর হাবিবার বয়স। মা মানুষের বাড়ি কাজ করে খায়, বাবা জোগালির কাজ করে। আপনার ছেলে মেয়ে কি আরো আছে? হ্যাঁ, কি? 2 পুলা। 2টা ছেলে, বড় বড়। হ্যাঁ, দেখেন অনেক গরিব মানুষ, মানিকগঞ্জ বাড়ি, মানিকগঞ্জ না, মানিকগঞ্জ বাড়ি। ছোট বাচ্চা দেখেন, ছোটবেলায় এদেরকে ধরছে, ধরছে অনেক কবিরাজ। আপা কত কবিরাজ হবে? প্রায় 7-8 জন হইব। 7-8 জন। হ্যাঁ, এত বছর ধরে? হ্যাঁ, এই ছোট থেকে? ছোট থেকে শিখেছে। ছোট থেকে যখন ছোট ছিল তখন থেকে মেয়েটাকে ধরছে। 7-8টা এরা খালি আপনার কমন ভাবে ধরছে। আর অনেক কবিরাজ ধরছে, যেটা অসংখ্য টাকা অনেক নষ্ট করছে। ওরা হাজির তো করতেই পারে নাই। ভণ্ড কবিরাজ প্রতারকরা বলে 12 বছর হলে তারপরে হাজির করা পারবে না। অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কালামের ওসিলায় আমি হাবিবার উপরে হাজির করে ফেলছি। এই দেখেন, ওরা 3 বান্ধবী দর্শককে, একটার নাম হলো শয়তান বলতেছে, একটার নাম ভূত বলতেছে। আসলে জিনটা অনেক মিথ্যা কথা বলে। অসংখ্য বাচ্চা আছে যারা নাকি ঠিক মতন খায় না, ঠিক মতন ঘুমায় না, ঠিক মতন পড়াশোনা করে না, অস্থিরতা, শরীর জ্বালাপোড়া, শুকায় কাঠ হয়ে যায়। কেন হচ্ছে আমরা বলতেই পারি না। অনেক বাচ্চাদেরকে জিনের আসর এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে করতেছে। আলহামদুলিল্লাহ আমি এই এই 3টা বান্ধবী, ওরা এদের মা বাবাকে ডাকবো, জিজ্ঞাসা করবো, এদের সাথে কথা বলবো, এদের নাম কি, ধর্ম বলছে হিন্দু এরা। যে আপনারা আছেন? আপনারা কি আসছেন? আপনারা কি ওই যে বাচ্চাদের মা নাকি বাবা? আপনি বাবা। বাবা? জি জি। আপনার তো সালাম তো দেওয়া যাবে না, দেওয়া যাবে কারণ আপনার হিন্দু, তাই না? আপনার বাচ্চার নাম রাখছেন না? কি নাম, কি রাখছেন? একটার নাম ভূত, একটার নাম শয়তান। এই 2টা বাচ্চা কি আপনার? হ্যাঁ, তোরা বান্ধবী যে বললো, কি মিথ্যা কথা বলছে? আচ্ছা, সবচেয়ে বড় কথা হইলো এই আপনার এই বাচ্চারা কেন ডিস্টার্ব করে রে? কেন ডিস্টার্ব করে জানি না। জানেন না? আপনারা ডিস্টার্ব করেন না? করেন না? কারণ আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনারা চলে যাবেন, আর কখনো আসবেন না। পারবেন? হাবিবার সাথে কি আর আসবে? যদি আসে তারপর কি করবো বলেন? কি শাস্তি দেব? জানি না। যদি মাইরে এলাম, কিন্তু যদি হাবিবার সাথে আসে কি করবো? ডাইরেক্ট জবাই করে দেবো। মনে থাকবে? ওদেরকে নিয়ে চলে যাবেন। কোথায় চলে যাবেন? কোন দেশে যাবেন বলেন? জানি না। আচ্ছা, আপনারা এই দেশের থেকে ছেড়ে অন্য দেশে চলে যান, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আর কখন আইসেন না। আচ্ছা, শয়তান আর ওরা ডাকেন তো, শয়তানে ডাকেন তো। শয়তান আসো, শয়তান আসো, শয়তান আসছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিন্তু আর আসবা না কখনো ওর সাথে। আসবা? আসলে কি করবো কত? মায়েরা হলাম। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।